গুড মর্নিং, 9টা বাজে, 25th of July। এখন আমি জিম যাব, তো জিম যাওয়ার আগে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে দিই। আর মা বলছে একটু জগন্নাথ কুঞ্জ মাকে যেতে হবে, কারণ অ্যাজ ইউজুয়াল টুকটাক কয়েকটা জিনিস আনার আছে। আর আজকে সকালবেলা আমাদের ইন্টেরিয়ার্সের সাথেও কথা হলো, উনি তো বিশ্বাসই করতে পারছেন না যে আমরা আছি। বলছে আপনারা আছেন? আমরা বললাম হ্যাঁ আছি। তো উনিও হয়তো রিসেন্টলি এসে আমাদের এই তারওয়ারের কয়েকটা কনসিলের কাজ করে দেবে। সকালে আমি এখন একটু পেয়ারা কেটেছি, পেয়ারা খাবো। জগন্নাথ কুঞ্জে আমার কিছু কাজ আছে, কিছু জিনিস আনার আছে, যেগুলোর জন্য এখানে প্রবলেম হয়ে যাচ্ছে। মেন প্রবলেম হচ্ছে গ্যাসটা এসে গেলে আমাদের সব কিছু সেট আপ মোটামুটি হয়ে যায়। সৌরভের কাল রাত্রির থেকে ওষুধ ফুরিয়ে গেছে, এখনো ওষুধ কেনে নি, জানো তো। মানে আমাকে বলেনি, আমি তো কিনে আনবো। কালকে যখন বাজার করে ফিরছিলাম আমায় বললেই আমি কিনে আনতাম। ও খেতে গিয়ে ওর মনে পড়ে ওর ওষুধ ফিনিশ। ভাবতে পারবে না মানে আমার কি চলছে। যাই হোক, যাই চলুক না কেন, আমাকে সেটা ব্যাটিং করে যেতেই হবে। আর এইসবের মধ্যে তিতলির একটা খুব বড় কাজ আসতে চলেছে, মানে তিতলিকে নিয়ে। সেই জন্য সেটা নিয়েও আমরা খুব ব্যস্ত, আর সেটা নিয়ে আমরা প্রায় 2 বছর ধরে ব্যস্ত। তো সেই সমস্ত সব কিছু তোমাদের সাথে বলবো, সব শেয়ার করব। আশা করি তোমরাও খুশি হবে। আর বক বক করবো না, করলে দেরি হয়ে যাবে। ওই বাড়িতে অনেক কাজ আছে, চলো ওই বাড়ি যাই। জগন্নাথ কুঞ্জে এসে গেছি। চটাপট কিছু কাজ সেরে নেবো। আর ভেবেছি আজকে কাজ সারতে সারতে রান্নাটাও এখানে করে নেবো, কারণ এখানে রান্নার সরঞ্জাম অনেক বেশি রয়েছে, ওখানে সব কিছু এখনো নিয়ে যাওয়া হয়নি। আমি ভেবেছি টুকটাক করে এখানে রান্নাটাও করে নেবো। চিংড়ি মাছ কিনে নিয়েছি, তিতলির ফেভারিট। ভাত বসিয়ে দিয়েছি, ইচ্ছে আছে ভাত আর চিংড়ি মাছটা এই বাড়ি থেকে করেই নিয়ে যাব। আর কি বলতো, কিছু কাজ আছে এই বাড়িতে, কিছু পেপার ওয়ার্কের কাজ আছে, সেগুলো করে ওই বাড়ি যাব। ততক্ষণে ভাত আর মাছটা হয়ে যাবে, মানে চিংড়ি মাছটা। মনে হচ্ছে তিতলি ফোন করেছে। এই দেখো, কাজ করতে করতে আমার ভাত রেডি হয়ে গেছে। ঘরদোরের অবস্থা দেখেছো তো, একদম বেহাল অবস্থা। কিন্তু এই বাড়িটাকে আমি প্রচণ্ড ভালোবাসি, সেটা তো তোমরা জানোই। তো এই জন্য এই বাড়িটাকেও না খুব ঠিকঠাক করে রাখতে হবে। সেটাই আমি আর সৌরভ ভাবছি, আমাদের পক্ষে কি সম্ভব দুটো বাড়ি। মানে ভেবেছিলাম যে এখানে এসে আমি কিছু কাজ টাজ করবো, সেটা হয়তো আমার সম্ভব হবে না। দেখি বাড়িটাকে কি করি। যদি সেরকম হয় তাহলে ভাড়া দিয়ে দেবোই ভাবছি। তাহলে একটা আমাদের ইনকামও হবে, প্লাস বাড়িটাও ভালো করে মেনটেন হবে। আর একদম রাস্তার ওপর বাড়িটা, তো কোনো অসুবিধে নেই। আর সব কিছু থাকবে সেভাবেই ভাড়া আমরা দেবো। টেবিল, আমাদের খাট, আমাদের আলমারি, গ্যাস, ফ্রিজ, সমস্ত কিছুই থাকবে। এখনও পুরোপুরি কিছু ডিসাইড করিনি, আগে আমরা গুছিয়ে নিই, তারপর ভাবছি ভাড়াই দিয়ে দেবো। আমিও এসে গেছি। মা দেখছি এখানে সব চিংড়ি মাছ রান্না হয়ে গেল। এই তো বাহ, মা এখানে রান্নাও করে নিল। রান্না বলছি, রান্না শুধু করিনি, ঘর মুছেছি, ঠাকুর খেতে দিয়েছি, কিছু পেপার ওয়ার্ক ছিল সেগুলোও করে। সেটা তোমাদের আগেই জানিয়েছি, তিতলি এসব জানে না। এবার বাসন মাজছি করে ক্লিনও তো করেছো, মোছাও লাগিয়েছো না? হ্যাঁ, মোছা দেওয়াই, তবেই তো আমি ঠাকুর খেতে দিলাম, গাছে জল দিলাম। 12টা 15 বাজে, সব নিয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি। এই টুকটাক করে আমি আর মা করছি। আর তোমাদের কোনো সাজেশনস থাকলেও প্লিজ দিও। অনেকের অনেক সাজেশন আমাদের এত হেল্পফুল হয়েছে। বলেছিল না যে হ্যাঙ্গার করে পরে জামা শুকাতে দিতে, এটা মাইন্ড ব্লোয়িং, মাথাতেও আসে না। আমি আজকে করেওছি, ইনফ্যাক্ট আমি জানলাতে ওইভাবে দিয়ে এসেছি। হ্যাঁ, ওটাই বলছি যে কয়েকটা দেখবে খুব বেসিক জিনিসও হুট করে মাথায় আসে না। তো তোমাদের এই হেল্পগুলোর জন্য সত্যি আমরা খুব গ্রেটফুল। এই যে অম্বিকাইগণ, এখানে যাবো এবার। কথা মতো দেখো, হ্যাঙ্গারে টাঙিয়ে শুকোত দিয়েছি। এইটা দেখো, এইটা না নিয়ে আসলে না, এই যে এইটা, আর বিশেষ করে এই বক্সটা, এই দুটো বক্স না নিয়ে আসলে আমার মনে হচ্ছিল যে পৃথিবীতে আমার কাছে কিচ্ছু নেই। বিশ্বাস করো, 2খানা লিপস্টিক, একটা তিতলি ওই একটা ব্রাউন শেডের রেখেছে, আর তিতলির একটা পিঙ্ক, আমার ওতে একদম পোষায় না। আমি মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে নানান ধরনের লিপস্টিক পরতে খুব ভালোবাসি। কারা কারা, হ্যাঁ সব এনেছি। কারা কারা আমার মতো লিপস্টিক পাগল আছে বলে, আমি প্রচণ্ড পাগল লিপস্টিক। 3টে বাজে, মোটামুটি একটু কাজকর্ম করলাম। ওই বাড়ি থেকে যা যা এনেছিলাম একটু এখানে সর্ট আউট করলাম। এই হচ্ছে লাঞ্চ, এটা প্রচন্ড ইয়াম্মি হয়েছে। আর যেটা আমি করেছি কিন্তু ওই বাড়িতে দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছের একটা তরকারি, তাই তো মা? তরকারি, এটা কোনো মালাইকারি আমি জানি না। আর তার সাথে হচ্ছে রাইস। আর তিতলি, এটাই তুমি বলো, তোমার মা তোমাকে রোজ কাঁচের থালায় খেতে দিচ্ছে। মাকে একটু আগে বলছিলাম, মনে হচ্ছে যে লাইফে বড় কিছু করে নিয়েছি। পর এতদিন কাঁচের বাসনে খাচ্ছি। কাঁচের বাসন না, মায়ের প্রিয় কাঁচের ডিনার সেট। না, বোন চায় না ডিনার সেটে রোজ খাওয়ার থেকে আর ভালো কপাল কি হতে পারে? কিরকম অসভ্য মেয়ে। ভিন্টেজ।
কিরকম অসভ্য। আর এটা ভেঙে গেলে তারপর তিতলি আমাকে দুর্ধর্ষ মানে একেবারে ডিনার সেট এনে দেবে, তাই তো? কেন বাবা, ও যেই তোমাকে দিতে বলবো অমনি বাবা। তারপর দেখো 7:10 বাজে, মা আর বাবাই বেরোচ্ছে জলদি করে, একটা এমার্জেন্সি হয়ে গেছে। মানে আমার শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ, ওই জন্যই দৌড়চ্ছি, এখন ওই বাড়ি যাচ্ছি। তিতলি থাকবে, দেখো অবস্থা বুঝে, ঠিক আছে? সাবধানে যাও। আমার কিন্তু কিছুই, আমি কিন্তু পেন একটা নিয়ে নাও, ঠিক আছে? টাটা। ভালো করে লক করো, কাউকে করবে না। 11টা বাজে। কি না, হসপিটালে ভর্তি করতে হয়নি, নিয়ে তো গিয়েছিলাম, তো বেটার আছে, ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে, সেরকম কিছু সিরিয়াস নয় আসলে। হ্যাঁ ভাইরাল, মায়ের বয়স তো অনেকটা হয়েছে, তো ওই জন্য আমার ভয় পেয়ে যাই, সেটাই। মানে আমি রান্না বান্নায় যে মাঝে মধ্যে তোমরা লেখো না যে এই খাচ্ছ না ওই খাচ্ছ না, করবো কখন বলো তো? 11টা বাজে। 11টা বাজে, জাস্ট বাড়ি ফিরলাম, ভাবতে পারবে না গো। মাঝে মধ্যে মানে সিরিয়াসলি যখন এরকম কমেন্টগুলো পাই না, তখন কষ্টও হয় যে এত কিছু করি মানুষের, মানে এইটা খাচ্ছ ওটা খাচ্ছ, আমিও চেষ্টা করি, আমি চাইবো না কি যে আমার ফ্যামিলিটা ভালো থাকুক, আমিও চাই সবসময় কি বলতো সমস্ত কিছু সত্যি ভালো মতো রান্না করে খাওয়ার বা সবাইকে খাওয়ানো সবসময় হয়ে ওঠে না। এখন দেখো আমি তড়কা রুটি কি কি এনেছি তোমাদের দেখিয়ে দেবো, আর আলুর দম কিনে আনলাম, আর কিছু করার নেই। আবার হাফসা আমির, মনে হয় তোমার নামটা আমি ঠিকই বললাম, বাংলাদেশ থেকে। তো আবার তোমার কমেন্টটা পেয়ে না আবার আমরা মানে চার্জ আপ হয়ে উঠি। সত্যি কথাই এই ইউটিউবটা কিন্তু একটা পরিবার, একটা আত্মীয়তা। আত্মীয় মানে হচ্ছে যার সাথে আত্মার সম্পর্ক। তোমার কমেন্টটা আমার এত ভালো লেগেছে, আমার মনে হয় তোমার নামটা আমি ঠিকই উচ্চারণ করলাম, যদি ভুল করি তাহলে আমাকে জানিও। আমার কি মনে হয় যে সবার ফ্যামিলি সিচুয়েশন সব পয়েন্ট অফ টাইমে তো সেম হয় না, না? তো অনেক সময় ধরো আমি যেভাবে লাইফটা এখন লিড করছি, সেটা অনেকের কাছে মনে হতে পারে যে কি হয়ে গেল, এরকম কেন লাগছে, বাট আমার লাইফে এক্স্যাক্টলি কি ঘটছে, আমি কি সিচুয়েশন দিয়ে যাচ্ছি বা আমি কিসের জন্য নিজেকে রেডি করছি, সেটা এক্ষুনি আমি বলতে পারছি না, বাট হ্যাঁ খুব শিগগিরই জানিয়ে দেবো তোমাদের সবাইকে। তো সেটা তো এখনও তোমরা সবাই অ্যাওয়্যার নয়, আর না জেনে আর কি অনেকে অনেক কথা বলে দেয়, যেটা আমি আগেও একবার বলেছিলাম না, অ্যাজিউম করা নিয়ে। তো কমেন্টস আবার সেটা নিয়েও খারাপ এসেছিলো। যাই হোক, আমি খারাপ কমেন্টস নিয়ে বলতে চাই না, আমি জাস্ট এটাই বলছি যে সবার ফ্যামিলি সিচুয়েশনস অ্যান্ড কন্ডিশনস সব পয়েন্ট অফ টাইমে সেম হয় না। তো সেটার জন্যই আমার মনে হয় যে আমরা ফিল করি যে কেন ওটা করছে এখন, আমরা তো এটা করছি না, বাট নিশ্চয়ই তার কোনো কারণ আছে সেটা করার, সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। 11টা বাজে, এই আমাদের ডিনার, রুমালি রুটি, তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ, তড়কা। তিতলি তড়কা খায় না বলে আলুর দম, আর তিতলির একটু কৌটোতে ইয়াপ্পি রয়েছে। তো এটাই আজকে আমরা খেয়ে নেবো। অনেকটা রাত হয়ে গেছে, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দিও। লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।